ঘড়ির কাঁটা এখন 6:12 আর আমরা দাঁড়িয়ে আছি হরিদ্রাডাঙ্গা। সামনের আলোকসজ্জাটা আপনারা দেখতেই পাচ্ছেন, কি সুন্দর লাগছে তাই না? চলুন ভিতরে হরিদ্রাডাঙ্গার এবারে মণ্ডপটা আপনাদের ঘুরে দেখাই। এই যে এই সোজা রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু চন্দননগরের দিক থেকে আসছে, এসেই আপনারা এখানে পেয়ে যাবেন হরিদ্রাডাঙ্গা। এবারে কিন্তু আপনাদের হীরক জয়ন্তী বর্ষ, অসাধারণ আলোকসজ্জা সজ্জিত গোটা রাস্তাটা। এই যে চলে এসেছি একদম হরিদ্রাডাঙ্গার মণ্ডপের ঠিক সামনে। মণ্ডপটা বাইরে থেকে দেখতে কিছুটা এইরকম। তো চলুন ভিতরের দিকটা যাই, বেশ সুন্দর করে বাইরেটা মণ্ডপ সাজানো হয়েছে, ভিতর থেকে দেখাই মণ্ডপের ভিতরের অংশ। আর এই হচ্ছে হরিদ্রাডাঙ্গার মণ্ডপের এবারের ভিতরের অংশ। আর এই হচ্ছে সামনে মাতৃ প্রতিমা, হীরকের হরিদ্রাডাঙ্গার এবারের প্রতিমা। বেশ সুন্দর, মায়ের মুখটা সবসময় সুন্দর হয় প্রত্যেকটা পুজোতে। আর ওপরে সাজটা দেখুন, সাজটারই হাইট কম করে 6 ফুট হবে মায়ের মুকুটটা। আর আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, এই যে নিচের অংশটা এইটা, সিংহ মামা খুব সুন্দর করে গয়না পরে সেজে উঠেছে। আর একটা জিনিস দেখাই, মায়ের এতে মুকুটে এই যে শিব দুর্গা, কি সুন্দর লাগছে তাই না? প্রচুর দেবদেবীও আছে এখানে। পরবর্তী পূজা মণ্ডপে চলে এসেছি, এটা হচ্ছে বড় টালডাঙ্গা। তো চলুন বাইরে থেকে প্যান্ডেলটা যদি এরকম দেখিয়ে দিলাম, চলুন ভিতরে যাওয়া যাক। বড় টালডাঙ্গার প্যান্ডেলের একদম ভিতরে চলে এসেছি, সামনেই প্রতিমা। আর প্যান্ডেলটা যদি এরকম, আমি বেশি করে প্যান্ডেল দেখাচ্ছি না এই ভিডিওতে, কেননা চন্দননগরে প্যান্ডেলে যতটা গুরুত্ব দেওয়া হয় তার থেকে বেশি গুরুত্ব দেওয়া হয় এখানকার প্রতিমাতে। প্রতিমাটা দেখিয়ে দিচ্ছি, সুন্দর প্রতিমাটা এখানেও না, সামনে থেকে একটু দেখা ছিল ওনাদের প্রতিমা। প্রতিমার সাজটা দেখলেন কি সুন্দর। আর একটা অদ্ভুত আপনাদের জিনিস দেখাই, আগের পুজোয় মায়ের মুকুটে ছিল শিব দুর্গা, এখানে কিন্তু আছে রাধাকৃষ্ণ। তারা কিন্তু কি সুন্দর দোলনায় দুলছে তাই না? পুরোটাই কিন্তু কাইনেটিক্সের ওপর ডিপেন্ডেন্ট। আর মাকে কিন্তু গয়না পরে খুব সুন্দর লাগছে। আর একবার দেখিতে আপনাদের এখানকার প্রতিমাটা। আর প্যান্ডেলটা কিছুটা এইরকম, বিশাল আকার একটা প্রতিমা, বিশাল উঁচু। গয়না পরে মাকে তো দেখা লাগে কি সুন্দর লাগছে। পরবর্তী যে পুজোটা এসেছি, এটা হচ্ছে বিবিরহাট চড়কতলা। তো এখানকার সিম্পল একটা মণ্ডপ, কিন্তু প্রতিমাটা বরাবরই সুন্দর। মানে প্রত্যেকটা প্রতিমাই দেখার মতো। আর জুম করে দেখাই, কি সুন্দর, প্রত্যেকটাই কিন্তু একরকম মনে হবে, কিন্তু প্রত্যেকটার মধ্যেও ভিন্নতা আছে। এখানেও মায়ের সাজটা খুব সুন্দর, ওপরে এখানেও রাধাকৃষ্ণ বিরাজমান। আর মায়ের মুখটা কি মিষ্টি। এখন দাঁড়িয়ে আছি উত্তরাঞ্চল সন্তান সংঘের মণ্ডপের ঠিক বাইরে। এবারে কিন্তু ওনাদের থিম হৈমন্তিকা প্যালেস। এই মণ্ডপটা আপনারা আগেই বেহালা নতুন দলে হয়তো দেখে নিয়েছেন দুর্গাপুজোতে। তো আরেকবার চন্দননগরে আপনাদেরকে ঘুরে দেখাই। এই যে মণ্ডপের ভিতরের অংশটা কিছুটা এইরকম, অনেকের কাছেই মণ্ডপটা ভীষণই পরিচিত। আর এই হচ্ছে ওনাদের এবছরের প্রতিমা। সামনে থেকে প্রতিমাটা দেখাই, মণ্ডপ সেভাবে দেখানোর কিছু নেই, তো তাই আমি অত ডিটেলে যাচ্ছি না। যেহেতু চন্দননগরে বারবারই বলছি প্রতিমাই বেশি বিখ্যাত, প্রতিমা সাজ, সেটাই দেখাই। এবছর উত্তরাঞ্চল সন্তান সংঘের প্রতিমা। মায়ের মুখটা এখানেও ভীষণই মিষ্টি, কি সুন্দর লাগছে। আর মায়ের সাজটা, আর একটা জিনিস দেখুন, মায়ের যে হারটা, কি বড় গলার হার, সেটা এখন হাত দিয়ে পরানো হয়েছে। আর সিংহ মামা গয়না পরে সেজে উঠেছে। সুন্দর ঠাকুর, সুন্দর চালচিত্র, সুন্দর মুকুট। আমি যদি খুব ভুল নয়, মাথার একটা মুকুট এখনো পড়ানো বাকি আছে, ওই জায়গাটা ফাঁকা ফাঁকা লাগছে। পরবর্তী পুজো নিয়ে চলে এসেছি উত্তর চন্দননগর বোর অঞ্চলের আরেকটা নাম করা পুজো, বোর দিঘির ধার। আর এখানে ভীষণ জোরে ঢাকঢোল বাজছে, একদম উৎসবে মেতে উঠেছে চন্দননগর শহর। চারদিকে আলো, আর সামনে এই যে মণ্ডপ। চলুন মণ্ডপটা ভিতর থেকে আপনাদের ঘুরে দেখাই। বোর দিঘির ধার পুজোর ভিতরটা কিছুটা এইরকম, ভীষণ সুন্দর করে করা। আর এই যে সামনে প্রতিমা, ভীষণই সুন্দর প্রতিমা। মায়ের সাজটা দেখুন, সুন্দর। প্রত্যেকটা জায়গায় একই রকম ডাকের সাজ, কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের, কি সুন্দর। সিংহ মামার চোখ কিন্তু চলে গেছে। এই যে মায়ের মুখটা, ভীষণই সুন্দর মায়ের মুখ। উপস্থিত হয়েছি কুণ্ডুঘাট দালানের পূজা মণ্ডপের সামনে। এরা কিন্তু বিভিন্ন ধরনের বই দিয়ে ওনাদের মণ্ডপ ডেকোরেশন করা হয়েছে।
বাইরে থেকে মণ্ডপটা এই যে খানিকটা এরকম। চলুন ভিতরে ঢুকে ভিতরটা আপনাদের একটু দেখাই। মণ্ডপের ভেতরে ঢুকেই আপনারা কিন্তু এরকম অসংখ্য আসল বই দেখতে পাবেন চারিদিকে, সব জায়গায় কিন্তু বই। ভীষণই সুন্দর একটা ভাইব দিচ্ছে এই গোটা মণ্ডপটা। এই মুহূর্তে আপনারা যেটা দেখছেন কুণ্ডুঘাট দালানের এবছরের প্রতিমা, ঠাকুরের সাজটা লক্ষ্য করুন। চালচিত্রের মধ্যে কিন্তু বাংলায় যে 12 মাসে 13 পার্বণ সেটা কিন্তু দেখানো হচ্ছে, যে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, প্রত্যেকটা মাসে কি হয় প্রত্যেকটা দেখানো হচ্ছে কিন্তু এখানে। ভীষণই সুন্দর করে, কি সুন্দর লাগছে তাই না? এরকম সাজ সত্যি বোধহয় প্রথমবারই হলো। আর মায়ের মুখশ্রীটা অসম্ভব সুন্দর, গয়না পরে মাকে বেশ মিষ্টি লাগছে। এই প্যান্ডেল এটা আমাদের চন্দননগরই প্রথম। তো এই যে আমার পিছনের ব্যাকগ্রাউন্ডে কিন্তু সারি সারি বই দেখালাম ঘুরে কুণ্ডুঘাট দালানের এবছরের পূজা মণ্ডপ। প্রবেশ করছি চন্দননগরের আরেক নাম করা পুজো, চাপাতলা জগদ্ধাত্রী পুজো সমিতি বা কমিটি, এক্সাক্ট ক্লাবের নামটা জানি না। এবছরই প্রথমবার এলাম, বেশ ভালো প্যান্ডেল হয়েছে দেখা যাচ্ছে, 4-5টা বেশ সুন্দর। আর এটা সম্ভবত আমাদের মণ্ডপের এক্সিট। আর এই যে মণ্ডপটা কিছুটা এইরকম দেখতে বাইরে থেকে, আমি মণ্ডপ দেখাচ্ছি না বেশি, খুব সুন্দর ডিটেলে কিন্তু কাজ হয়েছে। দেখাচ্ছি বোর চাপাতলার প্রতিমা, সুন্দর প্রতিমাটা। এখানেও সিংহ মামাকে তো দেখতেই হবে, ভীষণই সুন্দর একটা প্রতিমা, ভীষণই সুন্দর মায়ের সাজ আর চালচিত্র পুরোটাই খুব সুন্দর লাগছে। আরেকবার মায়ের মুখটা দেখাই, গয়না পরে মাকে কি সুন্দর লাগছে। এই যে এবার এসে গেছি বোর পঞ্চানন তলা, এটা কিন্তু একদম মেন রোড, যেটা এইদিকে চন্দননগর আর এপাশে চুচুড়া, তো দুটোর মাঝামাঝি একদম মেন রোডের ওপর কিন্তু এই পুজোটা পড়ে। ইনস্টাগ্রাম আর ফেসবুকে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে। তো চলুন ভিতরে যাই, ভিতরটা দেখি কেমন করেছে। যদিও এই প্যান্ডেলটা কলকাতায় আমরা আগেই দেখে নিয়েছি, আরও দর্শক বন্ধু অনেকেই হয়তো দেখেছেন, তো আরও একবার চন্দননগরে নতুন করে দেখিয়ে দিই। বোর পঞ্চানন তলার 52তম বর্ষ, 52তম বর্ষে ওনাদের এই যে পূজা মণ্ডপটা সুন্দরভাবে তৈরি হয়েছে। উত্তর কলকাতার শাস্ত্রী বাগানে কিন্তু, বিধাননগর এরিয়া শাস্ত্রী বাগানে কিন্তু প্যান্ডেলটা আগে অনেকে দেখে নিয়েছেন। সেই মোস্ট ভাইরাল কাইনেটিক্সটা গত 2 থেকে 3 দিন ইনস্টাগ্রামে প্রচুর দেখানো হয়েছে, আর একবার দেখাচ্ছি আমিও, যদিও রিল বানিয়ে কোনো লাভ নেই এখানে। মায়ের মুখটা আর সাজটা কি অন্যরকম না? বেশ সুন্দর লাগছে কিন্তু সাজটা। বেশ কিছু প্রতিমায় তো সিংহ মামার সাজ দেখালাম, কিন্তু এই প্রথমবার হাতিরও দেখতে পাচ্ছি সাজ, কি সুন্দর লাগছে না সাজটা? ঠাকুরের সাজটা ছোট বলে হাতিকে বেশ ভালো মতো দেখা যাচ্ছে, আর ঠাকুরটা বিশাল একটা ঠাকুর, কি সুন্দর, ভীষণ সুন্দর ঠাকুরটা, ভীষণই সুন্দর।